আর এই নেশা খেয়ে যদি প্রশাসন হাতে ধরা খান তাহলে জেল জরিমানা খাটতে খাটতে আপনার জীবনটাই চলে যাবে। আর যদি তাও খান তাহলে আমার মতন মায়ের কাছে কাছে মরে যাবে। এবার বলো, নেশা তোমরা খাইও না, নানা নেশা করে ভাত আমি খাবো না, নানা নেশা করে ভাত আমি খাবো না। আমি চলে গেলাম। হ্যাঁ ওই সংসারটা এই দুজন মিলে হয়ে আচ্ছা ঠিক আছে, চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, নমস্কার। ও গদারো, ও হাতে ক্ষমা করে দাও না গো। ক্ষমা করেছি। করেছো? হ্যাঁ করেছি। সত্যি? নেশা বাদ দিয়েছি, আমার কার বেহসে আছি, হয়, আচ্ছা, এখন আমি ঠিক আছে। হোশে আছি। এখন আমাদের খুশির সময়, তাই তো? হ্যাঁ শোন রে, ওরে এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সত্যি? না ভোকা দিয়ে বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু দিলাম বন্ধু, তুমি শুধু বুঝাচ্ছেন? রামনগর বাড়ি 12 বছর ঘুরতে পাগলা করেছি। দুজন চেয়ারম্যানে আশীর্বাদ করে যুগ যুগ বাজে থাকে। রামনগর বাড়ি যে কোনো হরিবাস হয়, আপনারা সভা হয়, সব টাকাকে ধন্যবাদ দিই, আপনারা সুখত থাকেন। আচ্ছা ঠিক আছে, 20 টাকা পুরস্কার বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। সুখে যে সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। অন্তরে দেখেছি, চোখে দেখেছি, আরো চাই আরো পাওয়া রয়েছে বাকি। অন্তরে দেখেছি, চোখে ভরে দেখেছি, আরো চাই আরো পাওয়া রয়েছে বাকি। সুখেতে সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। প্রাণ বলে জেনেছি, প্রাণ বলে মেনেছি, আরো চাওয়াই আরো পাওয়া রয়েছে বাকি।
যত ভালোবাসা দিও কত তুমি যত ভালোবাসা দিও অন্তরে দেখেছি চোখে দেখেছি আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি অন্তরে দেখেছি ছবি ভরে দেখেছি আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি সুখে সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি দিও তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু তুমি যত ভালোবাসা দিও তোমাকে দিলাম বন্ধু তুমি যত ভালোবাসা দিও কত তুমি যত ভালোবাসা দিও ওরে দাঁড়িয়া দাঁড়া দাঁড়া নারা নারা না দাঁড়ে না দাঁড়ে নারা দাঁড়ে নারা দাঁড়ে না দাঁড়ে না দাঁড়ে না রে না দাঁড়ে নারা নারে নারে দাঁড়ে না ওরে আজ গায়ে তামাশের কথা বলিব ভাইয়ারা বলিব মাছের নাম আমরা করিব করিব মাছের বর্ণনা আজ গায়ে মাছের কথা বলিব ভাইয়ারা বলিব মাছের নাম আমরা বলিব করিব মাছের বর্ণনা আজ গায়ে সারি সারি তিরকি কাটা লেস্টি মোটা উজান ভাই আমুস কাটা বা মুসরে ভাই যার পৃষ্ঠে নাই কাটা এ যে আমুস কাটা বা মুসরে ভাই মিড়কি যাহার ভাই তিন লাভে কাতলের মাছটি ডাঙ্গাতে প্রাণ দেয় আবার কাতল পানির পাতল খাওয়া হলার পর কোন সঙ্গে করে শোল মাছ লেজে দিচ্ছে সার ওরে গজার পানির সাজার হুড়কি মারতে দড়ো একা বর্ষাতে দেখি রে বু আলের নলাই বড় আমার বুয়ালের কাঁদে দেখি ওই রাটি বৈরাটি মাছ মধ্যে মাছ দেখে ইলিশ তেল সগোড়া যোগী ওরে যোগী পানির বগি বাসায় খাচ্ছ পান টানা নানা করে মাগুর বৈশা গাছে গান ওরে মাগুর জলের ঠাকুর সিংড়ি যাহার ভাই জল বিনা সুখানে চলে বুড়া মাসার কই আবার কই জলের বৈতুর চোখে নাই রে নীল বর্ষি ধৈরা কুস্তি করে মাছ বড় শিলিং ওরে শিলিং পানি পিলি পাঙ্গা যাহার দাদা ও চলে বাস করে মাছ আর বড় গাধা ওরে সন্তোষ কুস কুসা কুস লম্বা যাহার দুম জাল মাছ বলে যা হলো না আমার ঝাড়ে ঝাড়ে কুটুম মাছের করিলাম রচনা বসে শুনি গর্জনা বাবা আজ গাহেটা মাছের কথা বলিব ভাইয়ারা বলিব মাছের
চোখে চোখ রেখে যাও যদি পারো বুঝে নাও মুখে যাই না বলা ইশারাতে বুঝে নাও চোখে চোখ রেখে যাও বলো কিছু বলো ভালোবেসে আমায় বাহুতে জড়াও চোখে চোখ রেখে দাও যদি পারো বুঝে নাও মুখে যাই না বলা ইশারাতে বুঝে দাও ভালোবেসে আমায় বাহুতে চোখে চোখ রেখে যাও বুকে প্রেম আছে তোকে শুধু চলো না তোমাকে কাছে পেলে মিটে যাবে ভাবনা বুকে প্রেম আছে তোকে শুধু চলো না তোমাকে কাছে পেলে মিটে যাবে ভাবনা রঙিলা রাত এলো ভালো কিছু বলো ভালোবেসে আমায় বাহুতে জড়াও আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় ছুটে বেড়াচ্ছ বলো তো? তোমাকে আমি অনেকক্ষণ থেকে খুঁজেছি আর তুমি আমার সঙ্গে দেখা করছো না। তারপর শোনো, বলছিলাম আমার সে ভাইটা কোথায়, তার সাথে আমি দু একটা কথা বলবো। তাই? হ্যাঁ বলো। তোমার ভাই তো কোথায় গেছে না গেছে আমি কেমন করে বলবো বলো? তাকে এই মুহূর্তে একটু ডাক দাও, আমি তার সঙ্গে দুটো কথা বলে আমি একটু অফিসে যাবো, কেমন? তাই? হ্যাঁ ঠিক আছে, আমি ডাকছি। কোথায় রে ভেজালি? কোথায় রে ভেজালি? কোনটা তুই? বলতি নাকি রে?
হ্যালো হ্যালো হাঠি নাটি কো লিহারায় গেল মুর্দাই আগে হাঠি নাটি কো লিহারায় গেল মুর্দাই নমস্কার দাদা। আচ্ছা বলতো, এই সংসারে কাজ করবি কি করবি না বলতো? আমি একা কিভাবে সামলাবো? দাদা হ্যাঁ বল। কাজ তো করবো, তো আমার একটি কথা আছে। কি এমন কথা সেই কথার জন্য তুই কোনো কাজ করছিস না? আপনাকে আমি এই কথা বলতে পারবো? বৌদি ছাড়া আমি কোনো কথা বলতে পারবো নাকি? মানে তোর বৌদির সামনে বলবি তাই না? আমি বৌদির সামনে বলবো। কোথায় গো প্রিয়সী? কে গো, আমায় ডাকছো? হ্যাঁ অবশ্যই। আসতে আসছি। এ জীবনে তোমায় আমি কত ভালোবেসেছি, জানো না ও গো, আমি যে তোমার আছি। এ জীবনে তোমায় আমি কত ভালোবেসেছি, জানো না জানি না গো, আমি যে তোমার আছি। হ্যাঁ সুখে থাকো। তোমার তোর সাথে ঠিক এই শোনো, বলো। আমার ভেজাল কোনো কথাই শুনছে না। তোমার সামনে জানো কি বলতে চাই? আমার সামনে বলবে? হ্যাঁ। আচ্ছা তুমি বসো, আমি দেখছি। ভেজাল কি বলবি বল। কি রে? হ্যাঁ বল। হ্যাঁ এই তুই বুঝতে আচ্ছা, কি পেরেছো? বলতে চাচ্ছিস সুস্থ করে বল। এই তুমি এদিকে এসো। তুমি এখনো ছোট আছো নাকি? কেন কি হয়েছে? তুমি এখন বড় হয়েছে, আর বিয়ের বয়স হয়েছে। আমরা যখন স্বামী স্ত্রী ঘরে ঘুমিয়ে থাকি তো ওই জানালাটা টুকি মেরে দেখেছে। তাই বলছো? দেখার পর থেকে আর ভিতরে এলোমেলো হয়ে গেছে। মানে বলতে পারছে না মুখে, ছেলে পেলে ওরা ভিতরে কি হয় না, এখানে হাতুল মারো বাটাল মারো বলতে পারে না। তো তোমার ভাই হচ্ছে এরকম। সেই কথাই বলতে চাচ্ছে। হ্যাঁ বিয়ে করবে। ভেজাল ভাই আমার শোন, তোকে সে ছোট্টবেলা কিন্তু আমি বিয়ে দিয়েছি, তুই হয়তো বলতে পারবি না। তোর স্ত্রী দরকার তাই না? আমি তোকে বলছি, এই আমি বলবো না তুমি বলবে? আমি? হ্যাঁ। তুমি বসো, আমি বলছি। বলতে পারবে? হ্যাঁ পারবো, কেন পারবো না, বসো তুমি। ঠিক আছে। নাহলে শোনো, হ্যাঁ। তুমি বড় দাদা বাবার মতো, তুমি তাকে সুন্দর করে বুঝিয়ে বলো। আমি বলবো? হ্যাঁ, তুমি বুঝিয়ে বলো। ঠিক আছে, তোমারটাই তাহলে ভালো হবে। তুমি ভিতরে যাও। হ্যাঁ অবশ্যই। ভাই আমার, তোকে আমি ছোট্টবেলা বিয়ে দিয়েছি, তুই হয়তো বা বলতে পারবি না। আমি যদি তোর শ্বশুরের বাড়ি মানে বর্ণটা দিতে পারি তাহলে তুই যেতে পারবি? অবশ্যই যেতে পারবো। যেতে পারবো না কেন? তোর শ্বশুরের বাড়ি হচ্ছে ওই রমজান পাড়া, চিনিস? হ্যাঁ 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 চিনি, রমজান পাড়া চিনি। ওখানে আছে একটা সুন্দর বট গাছ। হ্যাঁ বট গাছ। বলে আমি বললে তুই বুঝতে পারবি তাই না? আর ওখানে যে দেখবি তোর শ্বশুর বাড়ি, তোর শ্বশুর কিন্তু বেঁচে নাই। শ্বশুর মারা গেছে নাকি? হ্যাঁ, তোর শ্বশুরের নাম হচ্ছে নিবারণ। নিবারণ? হ্যাঁ। দাদা থামেন, একটু থামেন। ওটা কি করছিস? এটা গিরা দিচ্ছি, মানে নাম আমি তো লেখাপড়া জানি না, মানে ওই নামটা তুই গিরে দিয়ে রাখছিস? গিরা দিয়ে রাখছি। আসলে তুই বড় হয়ে গেছিস, আর তোর একটা সম্বন্ধী আছে। সম্বন্ধী? হ্যাঁ। সম্বন্ধীর নাম কি? বাইল্যাট। বাইল্যাট? হ্যাঁ। আচ্ছা থামেন। এটাও গিরে দিচ্ছিস তাই না? আর তোর তোর স্ত্রীর নামটা কি জানিস? কি নাম? স্ত্রীর নাম হচ্ছে জ্যোৎস্না। জ্যোৎস্না? হ্যাঁ। থামেন দাদা, থামেন, একটু থামেন। কি করছে আমি তো বুঝতে পারছি না। তাহলে কয়টা হলো বলতো? তিনটে হলো। কি কি? নিবারণ, বাইল্যাট আর জ্যোৎস্না। তাহলে যেতে পারবি? অবশ্যই যেতে পারবো। তাহলে এই মুহূর্তে যা, সুন্দরভাবে আমার বই বৌমাকে নিয়ে আসবি, কেমন? আচ্ছা ঠিক আছে। আমি তাহলে ভিতরে গেলাম। নমস্কার। হ্যাঁ সুখে থাক।
তবে যাই হোক, অনেক দূর চলে এসেছি, একটু বিশ্রাম করি এখানে। ঘটনা হলো আমাদের সংসারে আমার বাবা ছিল, মা ছিল, তারা সে পরপারে চলে গেছে, বেঁচে নেই। এখন মাত্র আমার একটি দাদা আর আমি ছাড়া কেউ নেই। তাই আমার দাদা বাগানে কাঠ কাটে আর কাঠ বাজারে বিক্রি করে, সে টাকা নিয়ে এসে বাজার করে, সে বাজার আমরা দুই ভাই বোনে খাই। তা আজকে আমার দাদা গেছে বাগানে কাঠ কাটবে, কাঠ কাটবে, সে গাঙ্গোপাড়া হাটে বিক্রি করবে, কিছু চাল ডাল আনবে, হয়তো বা আনলে রান্না বান্না করতে হবে। তাই আমি দেরি না করে এখন যাব নদীর ঘাটে। নদীর ঘাটে গিয়ে চান করবো, কলস ভরে জল নিয়ে আসবো, তারপরে দাদা আসলে রান্না বান্না করবো। তাই দেরি না করে এই মতো চলে গেলাম। ওরে জল ভরিতে এলাম, ওই আমি ওই না নদীর ঘাটে, ওরে ভয় লাগে নাই আমার মোহনী, ভয় লাগে অন্তরে। ওরে জল ভরিতে এলাম, ওই আমি ওই না নদীর ঘাটে, ভয় লাগে নাই আমার মনে, ভয় লাগে অন্তরে, ভয় লাগে নাই আমার মনে, ভয় লাগে অন্তরে। জল ভরিতে গেলাম, ওই আমি ওই নদীর ঘাটে, ভয় লাগে না আমার প্রাণে, ভয় লাগে তারে, ভয় লাগে না আমার প্রাণে, ভয় লাগে তারে। গানে গানে চলে এসেছি এই নদীর ঘাটে। এখানে আমি বসে স্নান করব আর এক কলস জল নিয়ে বাড়িতে ফিরব। এই তো চলে এসেছি প্রায়, দেখি একটু রাস্তা দিয়ে হেঁটে যাই। তো আমার জল ধরা হয়েছে, এখন না বাড়িতে ফিরে যাব, আর দেরি করবো না, হয়তো দাদা বাড়িতে চলে এসেছে এতক্ষণ। কে গো তুমি? আমাকে চিনতে পারবে না? না, আমি তো তোমাকে কখনো দেখিনি। আচ্ছা, এই গ্রামের নাম কি বলো তো? এই গ্রামের নাম? হ্যাঁ, এই গ্রামের নাম হচ্ছে রমজান পাড়া। রমজান পাড়া, শালজোর। শালজোর? হ্যাঁ, শালজোর। একটু দরকার আছে। কি দরকার? দরকারের জন্য আমি এখানে এসেছি। হ্যাঁ। তো আচ্ছা বলো তো, তোমার বাবার নাম কি? আমার বাবার নাম? আমার বাবার নাম হচ্ছে নিবারণ। নিবারণ? এই তো মনে হয় কাজ হয়ে গেছে জি। শুনু নাকি? আচ্ছা, তোমার দাদার নাম কি? আমার দাদার নাম? আমার দাদার নাম হচ্ছে বাইলাট। বাইলাট? হ্যাঁ। আর তোমার নাম কি? শোনো, আমি হচ্ছে একটা মেয়ে মানুষ আর তুমি হচ্ছে আলগা পুরুষ। এত প্রশ্ন করছো কেন বলো? একটু জানার দরকার আছে আমার। তাই? হ্যাঁ। ও, তার মানে আমার দাদার সাথে দরকার আছে বুঝি? হ্যাঁ। আমার দাদার নাম হচ্ছে বাইলাট। তোমার নাম বলছি আমি, তোমার নাম কি? আমার নাম হচ্ছে জ্যোৎস্না। আরে জ্যোৎস্না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটি কথা বলি তোমাকে। হ্যাঁ বলো। তোমার দাদার কাছে কি আমাকে নিয়ে যাবে? ও, আমার দাদার কাছে যাবে? হ্যাঁ। হ্যাঁ চলো, আমার বাড়িতে দাদার যেতে সঙ্গে হবে। আমার একটু দরকার আছে। হ্যাঁ চলো যাই। আচ্ছা চলো।
এই তো এটা আমাদের বাড়ি, এখানে বসো। আমার আচ্ছা ঠিক দাদাকে আমি আছে, রেখে আমি দিচ্ছি। তাই বসছি। ঠিক আছে, আমি তাই দিচ্ছি। দাদা, দাদা, হ্যাঁ দাদা, আমি দোষ রাখছি। দাদা, বাহিরে একটা লোক এসেছে হ্যাঁ তোমার সঙ্গে দেখা করার জন্য। সে বলেছে তোমার দাদার সঙ্গে আমি দেখা করতে চাই। হ্যাঁ, বাইরে বসে আছে, আমি চিনতে পারিনি দাদা। হ্যাঁ হ্যাঁ, চলো যাই। ওই তো সে বসে আছে। হ্যাঁ নমস্কার নমস্কার। হ্যাঁ, ফোন যোগাযোগ হয়েছে, কিন্তু আমি চলে আসলাম আমার দাদারকে বলে কই আমি চলে আসছি এখানে দরকারে, তারপর নিতে আসছি, আমি নিয়ে যাব জ্যোৎস্নাকে, আমি নিয়ে যাব, তার জন্য আসছি। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি তো ওকে কোনোদিন দেখিনি। হ্যাঁ হ্যাঁ, না দাদা, আমি কোনো খারাপ কথা বলিনি। না, হ্যাঁ দাদা, তুমি কি বলছো দাদা? ছোটবেলা আমাকে তুমি বিয়ে দিয়েছো, এই কথা তুমি তো কোনোদিন আগে আমাকে বলোনি দাদা। ঠিক আছে দাদা, আমি তাই করছি। প্রণাম হচ্ছে। দাদা, হ্যাঁ বলো দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ অবশ্যই দেবতা। ঠিক আছে দাদা, আমি কোনোদিন বলবো না। হ্যাঁ বলো। আমার কিছু বলার না তো, আমি তো বললাম যে আমি নিয়ে যাবো জ্যোৎস্নাকে। হ্যাঁ, তার জন্য আসা। হ্যাঁ হ্যাঁ, আমার বড় দাদার আদেশ। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা,